ছোটবেলা থেকেই পড়াশোনা করে বড় হওয়ার স্বপ্ন দেখে প্রত্যেক ছাত্রছাত্রী, কিন্তু তাদের এই স্বপ্ন পূরণের পথে নানা প্রতিকূলতা বাধা হয়ে দাঁড়ায়। নিম্ন মধ্যবিত্ত বা গরিব পরিবারের ছেলে মেয়েদের কাছে উচ্চশিক্ষা বর্তমান সময় অনেকটাই কষ্টসাধ্য, যার অন্যতম কারণ উচ্চশিক্ষা মানেই অনেকটা টাকা। ফলে ছোট থেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার বা আইনজীবী হওয়ার স্বপ্ন দেখলেও সেই স্বপ্ন অনেকের কাছে স্বপ্নই থেকে যায়, বাস্তবে রূপ পায় না। কিন্তু তমলুকের আইনি পড়ুয়া তার নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে সমস্ত প্রতিকূলতাকে দূরে সরিয়ে এগিয়ে যাওয়ার লক্ষ্যে পড়াশোনার পাশাপাশি সামলাচ্ছে বাবা মায়ের চা পকোড়ার দোকান। ছোটবেলা থেকেই মেধাবী ছাত্রী তমলুকের অর্পিতা মাইতি। ছোট থেকেই স্বপ্ন ছিল আইনজীবী হওয়ার। তমলুক শহরের স্বনামধন্য রাজকুমারী শান্তনুময়ী স্কুল থেকে ৭৫% নাম্বার পেয়ে উচ্চ মাধ্যমিকে পাশ করে। উচ্চ মাধ্যমিকের পরই নিজের স্বপ্নের কথা বাবা মাকে বলে, কিন্তু নিম্ন মধ্যবিত্ত পরিবারে আইনের পড়াশোনা চালিয়ে যাওয়ার খরচ অনেকটাই। পরিবারের আয় বলতে চা পকোড়ার ছোট্ট দোকান। তবুও অর্পিতার আইনজীবী হওয়ার স্বপ্নে বাধা পড়তে দেননি তার বাবা মা। ল কলেজে ভর্তি হয় অর্পিতা। আমি বিএলএলবি হলদিয়া ল কলেজ থেকে পড়াশুনো করছি। বাবা মার পাশে দাঁড়িয়েছি কারণ সব দিকটাই আমাকে অ্যাডজাস্ট করে চলতে হবে, কারণ বাবা মার পাশে দাঁড়ানোটা সব থেকে বেশি জরুরি, কারণ তারা আমাকে কষ্ট করে একটা এত বড় জায়গায় তারা নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। লয়ার হওয়া বা অ্যাডভোকেট হওয়া আমারই স্বপ্ন নয়, তাদেরও স্বপ্ন। তাই এই যে জার্নিটা আমাকে যে পৌঁছানোর জন্য যে অ্যামাউন্টটা দরকার, সেটা অনেকটাই আমাদের মধ্যবিত্ত পরিবারের কাছে অনেকটাই। তো সেই জন্য তাদের পাশে দাঁড়ানোটা আমার মনে হয় আমার ক্ষেত্রে সব থেকে তাদের পাশে দাঁড়ানোটা খুব জরুরি। এরপরে শুরু হয় আসল লড়াই। এই লড়াই ১০০০ টাকা জোগাড় করতে নিজেও সামিল হয় অর্পিতা। অর্পিতা প্রতিদিন কলেজ করতে যাবার পাশাপাশি বাবা মায়ের চায়ের দোকানে বসে দোকান সামলাতো। প্রতিদিন সকাল ৮টায় ট্রেনে করে কলেজে যায়, আবার বিকেল ৪টায় ফিরে তমলুকের রূপনারায়ণ নদীর পাড়ে চা পকোড়ার দোকান সাজিয়ে বাবা মায়ের সঙ্গে বসে পড়ে দোকান সামলাতে। সারাদিন বলতে আমি সকাল ৮টার ট্রেনটা ৮টা ১৫ ট্রেনটা আমাদের শহীদ মাতঙ্গিনীতে আমি ওখানে ধরি। তো আমি কলেজ পৌঁছে যাই ১০টায়, আমার ১০টায় আমার থেকে কলেজ। তো তারপরে ২:৩০ ট্রেনটা ধরে আমি কলেজ থেকে আসি, এসে ৪টায় ঠিক পৌঁছে যাই। এসে বাবা মা চলে আসে, আবার আসি, কারণ সপ্তাহে তো 5 দিন আমি ঠিক কলেজ যাই না। তো যেদিন ছুটি থাকে সেদিন তো আসি। পাশাপাশি কলেজ করেও আমি আবার বাবা মার পাশে 5টার দিকে আসার চেষ্টা করি। দোকানটা হচ্ছে বুদ্ধ পার্ক, স্টিমারঘাট নদী পার, ওইখানে দোকানটা একদম নদীর ধারে, রূপনারায়ণ নদীর ধারে দোকানটা দেওয়া হয়। আমাদের দোকান মুড়ি, বেশিরভাগ পকোড়ার ক্ষেত্রে আমরা চা পকোড়া, চিকেন পকোড়া, মাশরুম পকোড়া, ডালের পকোড়া, এসব পকোড়া যেগুলো। বর্তমানে স্টুডেন্ট ক্রেডিট কার্ড থেকে প্রায় ২ লক্ষ টাকা ব্যাংক লোন নিয়েছে। একদিকে পড়াশোনার চাপ, অন্যদিকে মাথার ওপর ব্যাংক লোনের বোঝা। সঙ্গে পরিবারের পাশে দাঁড়াতে চা পকোড়ার দোকান সামলে নিজের লক্ষ্যপথে এগিয়ে যাচ্ছে অর্পিতা। ইন্সপায়ার্ড বলতে দেখুন, এই যুগে দাঁড়িয়ে এখন আধুনিক যুগ, লজ্জা করে তো কিছু করলে তো হবে না। সৎ পথে কাজ করছি, লজ্জার কি আছে? কিছু তো করছি না, বাবা মার পাশে দাঁড়িয়ে একটা দোকান চালাচ্ছি, এবং খারাপ আমি এতে কিছুই দেখছি না। আমি আমার বাবা মার পাশে দাঁড়িয়েছি, এর থেকে খারাপের আর কি আছে? থেকে মনে হয় না আমি কিছু করি। আমি পড়াশোনাটাও চালাচ্ছি, সাথে সাথে বাবা মার পাশেও আছি। ওকে তো করতেই হবে, আমাদের পাশে দাঁড়িয়ে থেকে করতে হবে। কেন, আমার তো একটি মেয়ে, আর বয়স হচ্ছে, ওকে ওই দিকে আসে আমার সঙ্গে হেল্প করে দিচ্ছে। না আসলে আমি খুব কষ্ট পাই আর কি, একা সামলাতে পারি না আর কি। এই জন্য ওকে বলছি তুই কলেজ করে। পড়াশোনা কখন করে? পড়াশোনা সন্ধ্যেবেলা করে, তো সকালে উঠে কলেজ চলে যায়, তো সন্ধ্যেবেলা কলেজ থেকে এখানে চলে এসে কলেজটাও করতে হবে, এদিকেও দেখতে হবে, ওকে সবটাই সামলাতে। ওর পড়াশোনার পাশে আপনারা সবসময় রয়েছেন? আমরা তো সবসময় আছি ছোটো থেকে। আমার খুব ভালো লাগে, আমার মেয়ে আমার পাশে সময় দিচ্ছে, আমি খুব ভালো, আমার খুব ভালো লাগে যে আমার মেয়ে আমার পাশে আছে, এরকমই থেকে করতে পারছে, আমি খুব গর্বিত। ব্যুরো রিপোর্ট, খবর PCBS।